ওই জাত পাকের কসম করে বলি, আমি দেখতেছি একজন একজন করে লক্ষ লক্ষ রহমতের ফেরেশতারা নূরের পাখাগুলো জমিনে বিছাইয়া দেয়। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলমি। ওই তলাবুল ইলম কোরআন এবং হাদিস বুকের মধ্যে যখন নিয়া মাদ্রাসার দিকে যখন রওনা দেয়, অসংখ্য রহমতের ফেরেশতারা তাদের পায়ের নিচে নূরের ফেরেশতারা ডানা বিছাইয়া দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন ওয়া ইন্নামা আনা কাসিমু ওয়াল্লাহু ইউতিহি মুত্তাফাকুন আলাইহি। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি দুনিয়া নয় আখিরাতের ইলম, কোরআন হাদিসের ইলম যে ব্যক্তি অর্জন করলো গো, আমার আল্লাহ দুনিয়া এবং আখিরাতের কল্যাণ তাকে ভরপুর করে দিয়ে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু কি তাই, আল্লাহর নবী বলেন, আল্লাহ হলেন দাতা, আমি নবী হলাম বন্টনকারী। কামলিওয়ালা মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহ হলেন দাতা, আল্লাহ পাক কি দাতা, তার রহমত এবং বরকত, তার নিয়ামত, তার ফজিলত। আল্লাহ হলেন দাতা, বন্টনকারী হলেন আমি মদিনার নবী রাসূলুল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, কি তিনি বন্টন করেন? আল্লাহর রহমত এবং বরকত, নিয়ামত এবং ফজিলত। দুনিয়ার মানুষ যদি কোরআন এবং হাদিসের শিক্ষা যদি গ্রহণ করে, কোরআন শিখলো, হাদিস শিখলো, এই লোকটা যদি বাংলাদেশের কোন শিক্ষা প্রতিষ্ঠান, অফিস আদালত থেকে, মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, অফিস বলেন, আদালত বলেন, যেখান থেকে সে বের হয়ে আসবে, আপনি বলেন একটা লোক পিএইচডি করছেন, এফআরসিএস করছেন, যখন সে রিটায়ার্ড হয়ে যায় তখন আর তার কোনো মূল্য নাই। আসেনি? তার কোনো মূল্য আছে? কোনো মূল্য নাই। কিন্তু যদি মাদ্রাসা থেকে একটা লোক যদি মুহাদ্দিস অথবা মুফতি মুফাসসির হয়ে অধ্যক্ষ উপাধ্যক্ষ হয়ে যদি রিটায়ার্ড পারসন হয়, মরণ পর্যন্ত এই লোকটার সম্মান আছে না নাই? কথা কয় না? আমরা মরণ পর্যন্ত তার কাছে যাই, ওই লোকটাকে বলে অনেক বড় আলেম, অমুক মাদ্রাসার মুহাদ্দিস ছিলেন, অমুক মাদ্রাসার মুফাসসির ছিলেন, অমুক জায়গার অধ্যক্ষ ছিলেন, অমুক মাদ্রাসার তিনি একজন উপাধ্যক্ষ ছিলেন, অথবা স্কুলের, অথবা হাই স্কুল, অথবা কলেজ, অথবা বিশ্ববিদ্যালয়, অথবা অফিস থেকে বড় অফিসার হয়ে তিনি কি এখন রিটায়ার্ড হয়েছেন, সম্মান মৃত্যু পর্যন্ত আছে না নেই? কথা কয় না? আর যে লোকটা শুধু দুনিয়াবি ইলম শিক্ষা করছে, রিটায়ার্ড হওয়ার পরে আর কোনো মূল্য তার, অফিসে যখন গেছে শত শত লোক তাকে সালাম দিছে, সেলুট করছে, রিটায়ার্ড হয়ে যখন বাড়িতে আসছে তখন আর তার কি নেই, কেউ তার জিগায় না। এবং তার ঘরের ভিতরে তার ছেলে মেয়ে, পরিবার পরিজন, তারাও তার কোনো বেশি একটা মূল্যায়ন করে না। এবার আসেন, মনোবিজ্ঞানী কি বলতেছে, একটা লোক যখন অফিস আদালতে চাকরি করে বাড়িতে যখন আসে, রিটায়ার্ড হয়ে যখন আসে, তখন 1 থেকে 5 বছরের মধ্যে 95% লোক মারা যায়। যে যদি কোরআন এবং হাদিসের ইলমটা যদি শিখে মৃত্যু পর্যন্ত, আমি আল্লাহ তার কবরের মধ্যে সুভাগ্যশালী হিসেবে লিখে দেই। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে কোন ইলমটা দরকার? আসেন, খুতবাটা হাতে নিলাম, লম্বা সুরে একটা হাদিস এসেছে। আল্লাহর নবী বলেন, ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সালাকা তারিকান ইয়াতলুবু ফীহি ইলমান সালাকাল্লাহু বিহি তারিকাম মিন তুরুকিল জান্নাহ ওয়া ইন্নাল মালায়েকাতা লা তাদউ আজনিয়াতাহা রিদাল লিতালিবিল ইলমি। আল্লাহর নবী বলেন, কয় যে দুনিয়ার ইলম নয় আখিরাতের ইলম শিখার জন্য যখন কোন সন্তান ঘর থেকে যখন বের হয় মাদ্রাসার উদ্দেশ্যে অথবা কাছারি থেকে, কাছারি ছিলেন তো, আল্লাহর নবী বলেন, ওয়া ইন্নাল মালায়েকাতা লা তাদউ আজনিয়াতাহা রিদাল লিতালিবিল ইলমি। কয় একজন কোরআন এবং হাদিস বুকের মধ্যে নিয়ে যদি কোন সন্তান মাদ্রাসার উদ্দেশ্যে রওনা দেয়, আল্লাহর নবী বলেন, আল্লাহ পাকের রহমতের অসংখ্য অগণিত নূরের ফেরেশতারা ওই সন্তানের, ওই ইলম শিখনেওয়ালা ব্যক্তির পায়ের নিচে, কদমের নিচে নূরের ফেরেশতারা ডানা এবং পাখা বিছিয়ে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। এই ওয়াজটা আমাদের ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনার উস্তাদ ছিলেন আব্দুর রহমান, তিনি তার
একজন ছাত্রের কাছে যখন এই আলোচনাটা করেন, আলোচনাটা শোনার পরে ওই ছাত্র মনে মনে চিন্তা করলেন, আমি মাদ্রাসায় রওনা যখন দিব, দেওয়ার সময় কোরআন এবং হাদিস যখন বুকের মধ্যে লইয়া মাদ্রাসায় রওনা দিব, আর নূরের ফেরেশতারা যদি আমার কদমের নিচে, পায়ের নিচে ডানা বিছাইয়া দেয়, তাহলে আগামী দিন থেকে আর জুতা পায়ে দিব না। আল্লাহু আকবার। নূরের ফেরেশতারা আমার পায়ের নিচে ডানা বিছাই দিবে, নূরের ফেরেশতারা তাদের পাখাগুলো আমার পায়ের নিচে বিছাইয়া দিবে। আমি কি করে জুতা পায়ে দিয়ে যাব? না না, জুতা আমি পায়ে দিব না। পরের দিন সকালবেলা তিনি কোরআন এবং হাদিস নিয়ে তৈরি হয়ে ঘরের দরজা দাঁড়িয়ে রইলেন। যতক্ষণ পর্যন্ত নূরের ফেরেশতা বিছানা বিছাইয়া দেয়, ডানা বিছাইয়া দেয়, পায়ের নিচে এই দৃশ্য না দেখবো, ততক্ষণ পর্যন্ত মাদ্রাসায় যাব না। আল্লাহু আকবার বলি। তার সাথীরা বলল, কিরে ভাই তুমি যাইবে না? বলে না, যাব না। কেন যাইবে না? ততক্ষণ পর্যন্ত যাব না যতক্ষণ পর্যন্ত নূরের ফেরেশতা আমার পায়ের নিচে তাদের পাখাগুলো বিছাইয়া না দেয়। আল্লাহু আকবার। সব ছাত্ররা সবাই চলে গেল মাদ্রাসায়। শিক্ষক জিজ্ঞেস করে, আব্দুর রহমান কোথায়? কয় যে সে যে গুজে বুকের মধ্যে কোরআন এবং হাদিস নিয়ে দাঁড়িয়ে আছে, সে তো আসে না। কয় কেন আসে না? গতকালকে আপনি ওয়াজ করছেন, নূরের ফেরেশতারা পায়ের নিচে ডানা বিছাইয়া দেয়, এই দৃশ্য যতক্ষণ না দেখবে মাদ্রাসায় আসবে না। কয় সর্বনাশ, আমি তো আল্লাহর কথা বলেছি, তার রাসূলের কথা বলেছি, নূরের ফেরেশতা সে তো দেখবে না, তার সেই চোখ তো নাই, কেমন করে সে? সর্বনাশ, যদি সে মাদ্রাসায় না আসে, সে ওই দিন যায় নাই। হুজুর, আমরা যতটুকু জেনেছি, যতক্ষণ পর্যন্ত নূরের ফেরেশতারা তার কদমের নিচে পাখা না দেখাইবে, ততক্ষণ পর্যন্ত সে যাবে না। কি করা যায়? আব্দুর রহমান তিনি পরের দিন এশার নামাজ পড়ে ঘুমিয়ে গেলেন। রাতের 2/3 যখন পার হয়ে গেল, উঠলেন, ওযু করলেন, ইস্তেনজা করলেন, পবিত্রতা অর্জন করলেন। 2 রাকাত নামাজের সিজদার মধ্যে গিয়ে ডাক দিলেন, আমার আল্লাহ, ও আল্লাহ রে, কি নামে দইরা ডাকবো রে তোমারে? বলেন আল্লাহ, ও আল্লাহ রে, কি নামে দইরা ডাকবো রে তোমারে? কি নামে দইরা ডাকলি রে আল্লাহ, কি নামে দইরা ডাকলি রে আল্লাহ, তোরাই নিবা বান্দারে, কি নামে দইরা ডাকবো রে তোমারে? আল্লাহকে যখন তিনি সিজদার মধ্যে গিয়ে ডাক দিলেন, আমার আল্লাহ কয়, বান্দা কেন ডাকছো? কেন ডাকছো? মাবুদ, আমি তো ওয়াজ করেছি, আল্লাহ তোমার কথা বলেছি, তোমার রাসূলের কথা বলেছি। আব্দুর রহমান মাদ্রাসায় আসে না যতক্ষণ পর্যন্ত ফেরেশতাদের নূরের পাখা তার কদমে না দেখবে, মাদ্রাসা সে আসবে না। আল্লাহ, আমি কি করব? আমার আল্লাহ কয়, জিবরাইল যারে যা, আগামী দিন রহমতের ফেরেশতারা পাখা বিছাইয়া দিবে রে। ওই ফেরেশতা দেখার মতো চোখ আমার বান্দার মধ্যে দিয়ে দাও। আল্লাহু আকবার। আব্দুর রহমান ডাক দিয়ে বলে, পরের দিন সকালবেলা যখন মাদ্রাসা যাওয়ার জন্য আমি কোরআন এবং হাদিস বুকের মধ্যে নিয়ে কাসারের সামনে যখন দাঁড়িয়ে গেলাম, বলে দেখেন আল্লাহ পাক বলেন, আমি ওই ব্যক্তিকে সৌভাগ্যশালী করি যে ব্যক্তি কোরআন এবং হাদিস শিখে। আল্লাহু আকবার। যিনি কোরআন শিখে, হাদিস শিখে, দুনিয়াতে শান্তি, আখিরাতে শান্তি। দুনিয়াতে মর্যাদাবান, আখিরাতে দুলা হিসাবে কিয়ামতের ময়দানে উঠবে। জোরে বলি সুবহানাল্লাহ। দুলা হতে চাই তো?